এক্সপার্ট এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটা কতটা জরুরি সেটা আসলে মানে আমার চেয়ে বেশি হয়তো কেউ এটা এক্সপ্লেন করতে পারবে না। বিকজ একটু আগে মামুনুর যেটা বললো যে হোয়েন আই ওয়াজ ইন দ্য পিক ফল অফ মাই ক্যারিয়ার, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন আভনি ক্লাব অ্যান্ড আই হ্যাভ গট দ্য ইঞ্জুরি অন মাই রাইট নি জয়েন্ট। এবং যেদিন আমি ব্যর্থতা পাই অ্যাকচুয়ালি এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটা হচ্ছিল আবাহনী এবং রহমতগঞ্জ, বৃষ্টি হচ্ছিল এবং স্ল্যাশি গ্রাউন্ড, আমাদের কোনো মানে ডাক্তারও নাই, টিম ডক্টরও নাই, শুধু একজন ফিজিও ছিল, জাওয়াদ ভাই। তো জাওয়াদ ভাই মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। তো আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি তখন সারা পৃথিবীটা আমার মাথার উপরে ঘুরতেছিল। মানে ওই মুহূর্তটা যখন আমি একটা মানে এরিয়াল ডুয়েলের পরে ল্যান্ডিং করতে গিয়েছিলাম, তখনই অ্যাকচুয়ালি আমার ইমব্যালেন্স অবস্থা, আমার নিটা মনে হলো যে ওখান থেকে কিছু ভিতরে ছেড়ে গেল। তো সাডেনলি ইট ওয়াজ এ মানে টেরিবল টাইম দ্যাট আই হ্যাভ পাস্ট, বিকজ ওই সময় অ্যাকচুয়ালি আমি আর ক্লাব থেকেও তেমন আসলে কোনো সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ইভেনচুয়ালি ফিনান্সিয়াল সাপোর্ট আমি পাইনি। বাট ফর্চুনেটলি আমি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং মাই ফাদার হি ওয়াজ দ্য আর্মি অফিসার and he played for the Pakistan Army team, you know. He was also a central midfielder. So আমার বাবা আমাকে বললো যে যত টাকা লাগে you have to go to abroad for the surgery. তো আমি বললাম যে না, অ্যাকচুয়ালি আমি আগে দেখি দেশে অনেক ভালো ভালো ডক্টর আছে, আমি দেখি ওনাদের সঙ্গে কথা বলি। তো তখন আমি প্রথম গেলাম ডক্টর হেদায়েত হোসেন খান, উনি এলিফ্যান্ট রোডে বসতেন। তো উনি আমাকে দেখে প্রথম ওখান থেকে কিছু ব্লাড বের করলো, তারপরে আবার উনি আমাকে কিছু ইঞ্জেকশন দিল, কিন্তু আলটিমেটলি ব্যথা যাচ্ছিল না। এবং আমার কাছে মনে হতো যখন আমি হাঁটতাম আমার রাইট নি জয়েন্টটা কেমন যেন একটু মানে ইমব্যালেন্স, আমি আসলে কোনো শক্তি পেতাম না। ইভেন সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলেও কখনো কখনো আমার মনে হতো যে ওটা আবার কেমন যেন ফাম্বেল করতেছে জয়েন্টটা। তারপরে আমি গেলাম ডক্টর, একটা সময় উনি আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রফেসর রুহুল হক সাহেব, এবং 3 মাস উনি আমাকে আসলে সময় নষ্ট করলেন। এই যে আমরা কথাটা বললাম একটু আগে যে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার যদি প্রপার ডায়াগনোসিসটা না হয় তাহলে আমার এক্সিট রুটটা কোথায়, যেটা একটু আগে ডক্টর দলিল সাহেব বললেন, আমি তো সেটা জানতে পারবো না অ্যাকচুয়ালি হাউ আই উইল এক্সিট ফ্রম দিস পজিশন। তো উনি 3 মাস আমাকে, তখন উনি আমার মনে আছে এখনো সোবানবাগে, এবং আমার কিছু ফ্রেন্ড ছিল, আমার স্কুল ফ্রেন্ডস, তারা তখন ডেন্টালে পড়তো। ডেন্টালে ওইখানে একটা ছাত্রাবাস ছিল সোবানবাগে, মসজিদের অপোজিট সাইডে, এবং ওর পাশেই ছিল ওনার আসলে ট্রমা সেন্টার। তো 3 মাস সময় উনি আমাকে ফিজিওথেরাপি করালেন এবং কিছু মেডিকেশন করলেন, কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট নেই। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং আমার ডিপার্টমেন্টের ম্যাডাম ছিলেন ডক্টর সালেক তালুকদারের কথা একটু আগে প্রফেসর পারভেজ হাসান স্যার বললেন, যে আমাকে বললো যে মিন্টু বেটার ইউ শুড গো টু টক উইথ ইউর স্যার। তা আমি ওনাকে দেখাইলাম, ডক্টর সালেক তালুকদারের বাসা ছিল তখন শ্যামলী রিং রোডে। আমি বলতেছি অলমোস্ট 30 ইয়ার্স অ্যাগো, 1996। তা আমি ওনাকে দেখালাম, পরে উনি আমাকে বললো যে মিন্টু, কারণ ওই সময় আমাকে নিয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখি হচ্ছিল, বিকজ আমি তখন পিক ফর্মে এবং আমার তখন ন্যাশনাল টিমে এন্ট্রি হওয়ার কথা। বিকজ অফ দিস ইঞ্জুরি আমি খেলতে পারতেছি না, এবং মেন্টালি যেটা বললেন একটু আগে যে একটা স্পোর্টসম্যানের জন্য যেটাতে কী পরিমাণ কষ্টে এবং কত পেইনফুল। আবার টিম খেলতেছে, বাট আই ওয়াজ আউটসাইড অফ দ্য পিচ, বসে খেলা দেখতেছি, আমি খেলতে পারছি না। তো ডক্টর সালেক তালুকদার আমাকে দেখার পরে বললেন, উনি একটা চেক করলেন আমাকে, আমার ফিঙ্গার এবং টিবিয়াটা ধরলেন, ধরে যখন একটু টেস্ট করলেন, দেখলেন যে আমার নি জয়েন্টটা বের হয়ে আসতেছে। আমি দেখছি নি জয়েন্টটা আমার বের হয়ে আসতেছে। উনি আমাকে বললো যে ডক্টর হেদায়েত হোসেন এবং ডক্টর রুহুল হক যে ডায়াগনোসিস তোমাকে করেছে, ইট ওয়াজ সিম্পলি রাবিশ।